ধরবা না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আজকে দুপুরে গাও গোসল ধুয়ে সাফানের ঘুম পাড়ায় দিলাম, ও কিছু না খেয়ে ঘুমাই গেছে। আর আমি কেবলমাত্র নামাজ পড়েই করা ভাত খেলাম। ভাত খাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে একটু চুলাটা লেপা ফেলামো। তো আমি কালকের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম সব কিছু আমি গুছায় রেখে দিছি চুলাটা লেপার জন্য। তো এখানে অল্প করে একটু পানি নিয়ে নিলাম বালতিতে করে, আর একদম নরম একটা কাপড় দিয়ে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ এটা হচ্ছে ব্যবহার করা চুলা, এটার ভিতরে প্রচুর কালি। তো সব কিছু শুরু থেকে আমি মনে করি সংসারের সবচেয়ে বড় প্রয়োজন এই লাকড়ি, চুলা, এসবটাই বেশি প্রয়োজন হয়। রান্না করতে গেলে লাকড়ি লাগবে, চুলা জ্বালাইতে গেলে লাকড়ি লাগবে, আবার দেখা যায় চুলাটারও ভালোভাবে যত্ন করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আর কি চুলাটার গুরুত্ব দিতেছি বেশি। চুলাটা যদি একদমই ভাঙচুর হয়ে যায় তাহলে তো খুবই খারাপ অবস্থা, এমনিতেই বর্ষাকাল। তো আমি হচ্ছে কি কালকে ভিডিওতে দেখছিলেন গোবর মাটি সব ভিজায় রাইখা পরিষ্কার করে রাখছি। আর এখন এই যে চুলাটা রান্না করার পরে মোটামুটি এখন গরম আছে এখনও। তো সেই গরমেই আমি চুলাটা লেপার জন্য নিলাম, কারণ একদম ঠান্ডা চুলাটা যদি লেপি তাহলে আবার কালকে তো আজকে রান্না তো শেষ, এখন আগামীকালকে যে রান্না করব তাহলে কিন্তু শুকাবে না। তো এই জন্য ভাবতেছি গরম গরম করে লেপা রাখি, তাহলে চুলার যে আগুনের তাপ সেই তাপে চুলাটা শুকিয়ে যাবে। তো আমি হচ্ছে কি কালকে কাজ করতেছিলাম, পেঁয়াজ মরিচ রসুন কাটতেছি, তখন সাফওয়ান আমার কাছে বসে খুব জ্বালাইতে আছে, মরিচ বটি এসব নিয়ে টানাটানি করতেছে। তো ওরা আমি বলছিলাম যে সাফওয়ান দেখে আসো চুলায় জাল জ্বলে কিনা। আসলে ওরা একটা অজুহাত দিয়ে আমি পাঠাইছিলাম, ও যে আসার পরে এত বড় ক্ষতিটা করবে আমার, সেটা তো আর আমি বুঝতে পারিনি। ও আসার পরে লাকড়িটা এমনভাবে চুলার ভিতরে ধাক্কা দিচ্ছে, আমার চুলা অল্পের জন্য ভাতের পাতিলটাই পড়ে নাই, বুঝছে না এরকমের। তো চুলাটা এমনিতেই নর্মাল ছিল, লেপতাছি, খুব বেশি ভয় লাগতেছে যে কখন ভাঙে যায় কখন ভাঙে যায় এরকমের মনে হইতেছে। তা আসলেই কিন্তু চুলার একটা মানে ঝিকা যেটা বলি আমরা, ঝিয়াটা আর এই পাশের একটা ঝিয়া ভেঙে গেছে গা। তো অনেক সাবধানে বা অনেক সতর্কতার সাথে লেপতেছিলাম। তো সাফওয়ান এভাবে করেই আর কি চুলাটার ক্ষতি করছে, ও বুঝতে পারে না যে এত জোরে দিলে এটা তো ভেঙে যাবে, ও তার সেটা বুঝে না। তো আমি আসার পরে দেখি পাতিলটা বাঁকা হয়ে আসছে। তো কোনো রকম চাইপে চুপে ঠিক করলাম, আর আজকে এই যে লেপার জন্য খুব তাড়াতাড়ি করে চলে আসলাম। তা আমি ওইভাবে করে যদি সুন্দরভাবে লেপতে পারি না, তারপরে যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো লেপলাম, জোড়াতালি দিয়ে রাইখা দিলাম, জানি না কতটুকু কী করতে পারি বা কদিন ব্যবহার করতে পারি। তো সব কিছুই আমি লাকড়িতেই করার চেষ্টা করি, খুব কমই গ্যাসে করি। যেমন এই যে বিকালবেলার কিছু নাস্তা পানি সব কিছু গ্যাসেই করি। ও সাফন, আমার ফ্যানটা একটু অফ করে দি। অফ কর। কি তুমি অফ করবা? তাহলে দরকার নেই। আমরা এই তাল নারিকেল এটার ভিতরে একটু চিনি আর একটু আটা দিয়ে মা পোলা রুটি বানাইয়ে খাম না বাবা। দেখি দেখি তুমি কি দেখবা শুনো। বন্ধুরি বন্ধু তোমার বন্ধু করলো মানে ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো। আমার চুলা দেখবেন না, আগুনের তাপে শুকাই গেছে। জি, এখনো গরম। আর এই যে ফোড়া ফোড়া বৃষ্টিতে, ওরে বাবা রে বাবা, ও সাফওয়ান বন্ধ করে দিবা। এই পানি হালাইতে যাবো কেমন এখন? এই তুমি ভাত খা না, হুদাও দে ভাত চাও। দাঁড়া দিম, আমরা ভাত রান্না করি আজকে দুদিন ধরে, কিন্তু একটু খাইতে ভালো লাগে না ভাত। এ লেগে যেমনে মন চায় হ্যামনে একটু চাপটি চুপটি বাজ্যা খাই। আর ভাতের চেয়ে তৈরি খেতে যেন কি লাগে বেশি ভালো লাগতেছে এখন। দুইবার দিতে হবে, আর একটু আছে এটা পরে দিয়ে দিন। জি দেখ বানা গো এলোক না বাপ। তো চাপটিগুলো ভাজা ওগুলাই রাতে আমাদের খাওয়া দাওয়া ছিল। আসলে সন্ধ্যার আগে এগুলো খাওয়ার পরে রাতে কোনো খাওয়া দাওয়াই করিনি, মাছ ছেড়ে ঘুমাইয়ে গেছিলাম। যদিও প্রতিদিনই রান্না করি, ভাতের সাথে ভাত দিয়ে রান্না করি। তো ওগুলো খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। সকালবেলা উঠে একটু কাজকাম করব, সেটা আর করতে পারতেছি না। সাফওয়ান খুব জ্বালাইতে আছে, আসলে খুব ভয় পাইতেছে হয়। ওর সাথে সাথে আমিও ভয় পাইতেছি, কিন্তু ও তো ছোটো মানুষ, আমার কোলে উঠে বসে আছে, কিন্তু আমি কোথায় যাব? আমাদের ঘরে একটা বিড়াল ছিল, আমি এর আগে বলছিলাম যে একটা বিড়াল খুবই ডিস্টার্ব করতেছে। এই বিড়ালটার কয়েকটা বাচ্চা হয়েছে আমাদের ঘরে, তো আমি শিওর জানি না কয়টা বাচ্চা হয়েছে। এই পাশে চেউ চেউ করে, ওই পাশে চেউ চেউ করে, মাচার উপরে চেউ চেউ করে।
আর হ্যাঁ, কখন গায়ে পড়ে কখন কি করে খুব বেশি ভয় লাগে। আর এই বাচ্চা দেয়া বিড়াল কিন্তু অনেক বেশি জিদি থাকে, অনেক হিংস্র থাকে। হ্যাঁ, তো ওগুলো কি করছে, ও মাচা থেকে একটা একটা করে বের করা আমাদের পুরা খাট ঘুরতেছে। ওরে এত হাই হাই করতেছি যে এখান থেকে বাইরে যাও। বিড়ালটারে বলতেছি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু তাও ওই ভয় পাইতেছে না। ওই আরও জিদ করে করে হ্যাঁ বালিশের উপরে চাদরের উপরে ওঠে। তো খুব ইয়া লাগতেছে দেখতেছি সে ও হচ্ছে গিয়ে রাতে আমাদের ঘরে বিড়ালটা থাকে। তো থাকে ভালো কথা, ওরা খাবার টাবার দিই, ও আবার আমাদের ঘরে বমি টমি করে রেখে দেয়। প্রচুর নষ্ট করে ঘর দুয়ার। আল্লাহ, খুব বেশি ভয় লাগতেছে। ও আর একটা একটা করে বাচ্চা নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। আর এমন সুন্দর করে হ্যাঁ মুখে করে নিতেছে, একটুকু ব্যথাও পাইতেছে না। একটা একটা করে 3টা বাচ্চা নিছে, এখন ওর মুখে একটা, তারপরে খাটের উপরে একটা। কি যে ভয় লাগে। আর এই হিংস্র বিড়াল কখন কামড় দেয় আঁচড় দেয় বলা যায় না। অনেক কাজ পড়ে রয়েছে। সাফওয়ানের কোলে নিয়ে আমি ওয়েট করতেছি, সে 1 ঘন্টা ধরে লড়ান চাপান যে একটু বাইর হইলে পরে সাফওয়ানের রেখে আমি কাজ করবো, সেটা করতেই পারতেছিলাম না। তো যাই হোক, এভাবে করতে করতে প্রায় 2 ঘন্টা পার করলাম। 2 ঘন্টা বসে অগরে ঘরের থেকে বের করলাম। আমাদের মা বাড়ি থেকে পাট শাক দিচ্ছিল, সেই পাট শাকটা এখন পর্যন্ত খাওয়া হয় না। আর এখনও ভালো আছে, যদিও কিন্তু 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। তো বড় ডাল দিয়ে রান্না করলে পাট শাক বেশি ভালো লাগে। আজকে বড় ডাল 2 দিন ধরেই খুঁজতেছি, বটতলা বাজারে পাইতেছি না। ভাবতেছি আজকে একটু খেসারির ডাল আর একটু প্লেন ডাল মিক্সচার করে রান্না করি। আর সাফওয়ানেরও পাট শাক ডাল পছন্দ, আমারও পছন্দ, সালমানেরও আসলে পছন্দ অনেক। এগুলো দিয়ে রান্না করলে কেমন লাগে আমি জানি না শিওর, তবে আজকে প্রথম রান্না করতেছি। এটুকুই অনেক হয়ে যাবে যদি সিদ্ধ করি। আর রান্না করবো একটু ঘন ঘন করে, যেহেতু মাফলা দুজন। সাফওয়ান তো হিসেবের বাইরে। সাফওয়ান ওই যে বইয়া বইয়া শরবত খাইতাস, সালামও দিছে। সে একজন ইমানদার ব্যক্তি, খাওয়ার শুরুতেই বলে আলহামদুলিল্লাহ, বলে বিসমিল্লাহ। হ্যাঁ, খাইয়া দেয় আবার সবসময় বলে আলহামদুলিল্লাহ, না কিছু মোর আলহামদুলিল্লাহ। আবার আরেকটা কাজ টাজ করে কয় মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে কইতে আছে মাশাল্লাহ। ও, বালতির তো পানি আছে, তাইলে আর ফিল্টারের পানিটা নষ্ট করা লাগবে না। জি মা, ক্যামেরা দিম তোমারে? আচ্ছা দিমনি। হ্যাঁ তুমিই ধরবা নাব্বা। হ্যাঁ এখন নামু, আগে ধরে লই আসে, তুমি ধরবা। হ্যাঁ শীষ দিবা, দাও পটে দাও, পটে দাও। থাক ঝুমুরি ছাড়ে দাও, আমি 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 দেখি চোখে পড়ে। তো আমাদের উজু গোসল নামাজ কালাম সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। খাবারটা অনেক বেশি স্পেশাল খাবার, মাছ গোছের থেকে অনেক একটা সুন্দর খাবার। এখানে যে আলু ভর্তা করছি আর একটু ভাত নেই, কারণ সকালবেলা আমরা ভাত খাই নি, সাফওয়ানও খায় না আমিও খাই নি। সাফওয়ান একটা বিস্কুট এনে দিয়েছিলাম, 10 টাকা দামের, ওটা খাইছে। তো গোসল করে আসছি, পরে এত ক্ষুধা লাগছে, তো ভাবলাম আগে নামাজটা পড়ে নিই। আবার ভরা পেটে নামাজ পড়া যায় না, খুব কষ্ট হয়। এই জন্য আর কি সব খাবার দাবার গরম ছিল, কোনোটাই ঢাকা ঢুকা হয় নাই। আর পাট শাক ডাল রান্না করছি, আমার চাচি শাশুড়ির জন্য একটু দিয়ে আসলাম। অনেক সুন্দর করে ডালটা রান্না করছিলাম, অনেকগুলো পেঁয়াজ রসুন মশলা টশলা অনেক কিছু দেওয়া হয়েছে আজকে ডালে। যদি প্রতিদিন আমি শর্ট করে রান্না করি, 1 লাখ এই জন্য। তো আজকে আমার চাচি শাশুড়ি করতে হচ্ছে পাট শাক ডাল রান্না করলে আমার একটু দিস, তো এর জন্য তো আবার একটু ভালো করে রান্না করতে হয়। তো একবারেই অনেকগুলো ভাত ডাল একসাথে নিয়ে নিচ্ছি, খামো আজকা যদি রিজিকে থাকে। অনেক বেশি খাইতে মন চাইতেছে। লেবু কাটা আছে ফ্রিজে। তারপরে যে আলু ভর্তা করা তেলে ভাইজা রেখে দিচ্ছি। যদি আমার আলু ভর্তাটা অত বেশি ভালো লাগে না, তারপরে ভাবলাম শুধু ডাল এটা ভালো লাগবে না। আর এখানে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাইজা রাখছিলাম। বেশি খাওয়া যাবে না, অল্প একটু খামনে। এমনিতে সকাল থেকে একটু বুকে ব্যথা করছে, দেখি আগে কেমন লাগে, তারপরে খাটে বমো আনে। বিসমিল্লাহ। আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, বাদ্যুক আলহামদুলিল্লাহ। ক্যামেল, তুমি কি খাও? তুমি খেয়ে খাও বাবা। হুম, চুক্কা। ও মা, চুক্কা, আরে কি
আচার, মাশাল্লাহ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কেডা দিছে আচার? আমি। সব কথা বলতে পারে, মাশাল্লাহ। ওরা সুন্দর মতো একেবারে ধোয়াইয়া মশাইয়া মাগরিবের নামাজে পরে তেল টেল মাইখা দিছিলাম। এই লোক একটু জাতের দেখা যাইতেছে। আমার পোলা যে সারাদিন কাদা মাখে না সাফন, কাদা মাখো তুমি? শিখতে পারো না? তামর একটু দিবা? দিবা? আচ্ছা তুমি খাও, আমার দিতে দেবো না, তুমি খাও। আন্টি একটু টাটা দিয়ে দাও। মা সুকরির মুখের ভিতরে করে চাবা কেমনি বাবা? সাফন টাটা দাও, আন্টিকে টাটা দাও। টাটা, বাই বাই, সি ইউ। খাইয়াটা একবারে চুকারি রে। টাটা। দোকানে যাইবা? কয় টাকা দিন তোমারে? 5 টাকা। 5 টাকা দিলে খুশি। আমি পানি হেলাইছি।